জাপানিজ টোস্ট ব্রেড। তো এই মাছটা আমি অনেক কোরাল, রূপচাঁদা, হ্যাঁ ওটার মধ্যে সব আমার। এই যে সেই শাড়িটা ম্যারেজ ডে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই যে পিছনে কাকে দেখা যাচ্ছে? কে এগুলা? দুষ্টু বেবি। দুজনেই দুষ্টু বেবি। তো আজকে অনেকদিন পরে ওদের সাথে বের হলাম। ওদেরকে স্কুলে যখন ফার্স্ট দিয়েছিলাম তখন প্রায় প্রতিদিনই আসা হইতো ওদেরকে ড্রপ আপ নাইলে পিক আপ করার জন্য আপনাদের ভাইয়ার সাথে আসতাম। আজকে বাজার করতে হবে এই কারণে বের হয়েছি। এগুলাকে স্কুলে ড্রপ করে তারপর আমরা দুজন একটু কোথাও নাস্তা করব, তারপরে আমরা বাজার করব। তাবিব নাকি 9 o'clock ফুড খায়, মানে 9 o'clock হলো ওর ফার্স্ট ব্রেক হয় আর কি। তোর সময় কখন হয়? দেখ তুই চিন্তা কর তোষান, তোর ছোট ভাই কেজি 2 তে পড়ে, সে বলতে পারতেছে তার 9 o'clock ব্রেক হয়, আর তুই গ্রেড 5 এ পড়িস, তুই কনফিউজড যে তোর কখন ব্রেকফাস্ট হয়, তুই বুঝতেই পারতেছিস না। তাহলে তোর মন ধ্যান জ্ঞান কোথায় থাকে চিন্তা কর। এই তো আমরা স্কুলে চলে আসছি। যে টিচাররা বাচ্চাদেরকে রিসিভ করার জন্য দাঁড়ায় আছে। তাবিব দেখে বলতেছে আমার টিচার আয়াকে দেখতে পাচ্ছি। তাইলে কেমন কি? এই যে এই সময়টা অনেক ভিড় থাকে আসলে, সবাই বাচ্চাকে ড্রপ করে। এই যে বাচ্চারা সব ঢুকতেছে, ক্লাসে ঢুকতেছে। আর এখন আমার বাচ্চাটা এখন ঢুকে যাবে, ক্লাসে ঢুকে যাবে আমার বাচ্চাটা। টিচাররা বাইরে দাঁড়ায় আছে, তাই না তাবিব? আর তুমি টাটা করবা আম্মুকে? হ্যাপি হয়ে যাও নাকি স্কুলে যাইতে গেলে? তুমি তো বড় হয়ে গেছো, তোমার কি ভিডিও করবো? এই যে এখন হলো তোষান নামবে, এখন তোষান যাবে। তোষানকে তো আর আসলে ওইভাবে করে তাবিবের মতো করে একদম হাত ধরে নামাই দিয়ে আসতে হয় না। এই যে সব বাচ্চারা এই যে চলে আসছে। এই যে তোষান এরকম দৌড় দিয়ে যাও, নেমে যাও। আল্লাহ হাফেজ। ওকে, আজকে ওদের পি ক্লাস। তোষানের এবারে পি ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ম্যাটেরিয়ালটা, কালারটাও খুব পছন্দ হয়েছে। আচ্ছা আগেরবার তো হলুদ ছিল। হ্যাঁ হলুদ, এবারে নেভি ব্লু। এই যে মিস্টার তোষান সাহেব, যাও। তোষান তাবিবকে স্কুলে ড্রপ করে ওদের স্কুলের পাশেই একটা এই যে রেস্টুরেন্ট আছে, এটা হলো কিউ বিস্ট্রো। আমরা এখানে ব্রেকফাস্ট করব। আমাকে মিতু একবার বলছিল যে আপু এই রেস্টুরেন্টটাতে ব্রেকফাস্ট করো, এখানকার ব্রেকফাস্ট মজা। তো ভাবলাম যে আজকে যেহেতু বের হয়েছি, খিদাও লাগছে, এখান থেকে ব্রেকফাস্টটা করে যাই। নর্মালি হলো এটা একটা মালাই রেস্টুরেন্ট, তো দেখা যাক কি খাওয়া যায়। তো এই যে আমরা অর্ডার করতেছি, এই যে আমাদেরকে কিউআর কোড দিয়ে গেছে, এটা স্ক্যান করার পরে মেনুটা আসছে। এই যে মেনুটা আসছে, তো এখান থেকে দেখে অর্ডার করতে হবে। আমি আমারটা অর্ডার করে দিছি, এখন আপনাদের ভাইয়ারটা অর্ডার করতেছে। সে কি নিচ্ছে? সে হলো ওই যে তার খাবার নিচ্ছে আর কি। সে নেবে নাসি লেমাক, না নাসি লেমাক। আর চা কফি কি আছে? আমি নিচ্ছি জাপানিজ টোস্ট আর এগ। দেখা যাক কেমন হয়। চা কফি উপরে দেখো, ডেজার্ট না, ড্রিঙ্কস। চা কফি খাবো, সকালবেলা এগুলো খাবো না। উপর দিকে তারিখ তেহালিয়া কি সাদা দেয়া একটা নেই। ওকে ডান। তো এই যে আমি তো হাফ বয়েল এগ অর্ডার করেছিলাম, তো আমি ভেবেছি একটা আসবে, এগ আসছে দুইটা।
সাথে এই যে একটু সস, একটু বিট লবণ টবণ এগুলা দিয়েছে। আর চা ছিল, এটা চাটা আগেই দিয়ে দিয়েছে, এখন আমাদের নাস্তা আসে নাই। তো চাটা আসলে পরে অর্ডার করার দরকার ছিল, কারণ নাস্তা খেতে খেতে চা ঠান্ডা বরফ হয়ে যাবে। এই যে আমার জাপানিজ টোস্ট চলে আসছে, এটা হলো জাপানিজ টোস্ট, ব্রেডকে টোস্ট করছে। তো দেখা যাক এটার কি নতুন বিশেষত্ব আছে, দেখি খেয়ে দেখি বিশেষত্ব কি। আর এটা হলো আপনাদের ভাইয়ার খাবার। আমারটা আমি ফুল শেষ করতে পারি নাই, কারণ হলো ভিতরে অনেক পরিমাণের পিনাট বাটার দেওয়া। আমি এমনিতেই পিনাট বাটার পছন্দ করি না, তার মধ্যে এত বেশি দিছে খাওয়া সম্ভব হয়নি, হাফ খেয়ে রেখে দিছি। আর আপনাদের ভাইয়া নিচে হলো নাসি লেমাক, এটা হলো মালয়েশিয়ার সকালের পপুলার ব্রেকফাস্ট। সারাদিনই খাই, বাট সকালের ব্রেকফাস্ট এটা আসলে নাসি লেমাক, মানে খুবই পপুলার। সাথে রাইস থাকে, কখনো ফুল বয়েল এগ থাকে, কখনো হাফ থাকে, আজকে ফুলই আছে। একটু পিনাট থাকে, একটা গ্রেভি থাকে, আর চিকেনের কারি বা চিকেন ফ্রাই, এটা আলাদা নিচ্ছে আর কি। নর্মালি চিকেনটা থাকে না, হ্যাঁ শুটকি থাকে। আপনাদের ভাইয়া শুটকিটা স্কিপ করছে। তো এই হলো আমাদের নাস্তা। আমি এখানে বসে বসে তারিখ মানে দুধ চা খাচ্ছি। এখানে রোবটেরও সিস্টেম আছে, রোবটও এসে খাবার দিয়ে যাচ্ছে, যার যেটা অর্ডার সেটা সেট করে অর্ডারের খাবারটা রোবটকে দিয়ে দিলে সে গিয়ে গিয়ে সবার খাবার সবাইকে দিয়ে আসতেছে। এই জিনিসটা দেখতে আমার খুব মজা লাগে। আমি এটা কয়েকবার দেখেছি বিভিন্ন রেস্টুরেন্টে এখানে, বাট ওই যে দেখেন খাবার রোবটের পেটের মধ্যে খাবার সবাইকে সার্ভ করতেছে। ওই যে এখন ওইখানে গিয়ে দাঁড়াইলো, ওই টেবিল নাম্বার সেট করে দিলে ওখানে গিয়ে দাঁড়ায় 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 খায় আর কি। সরি, দাঁড়ায় দাঁড়ায় খাবার সার্ভ করে, খায় না। আমরা আজকে একটা বাজারে যাচ্ছি, নতুন বাজারে বাজার করতে, যেটা কিনা ফারহানা আপুদের বাসার পাশে আর কি। তো আমরা যাচ্ছি ওখানে বাজার করব। ফারহানা আপুরা তো আজকে বাংলাদেশে যাচ্ছে, একটু আগে কথা হইলো, আপুরা এয়ারপোর্টে আছে, একটু পরে আপুদের ফ্লাইট, ঠিকঠাক মতো বাংলাদেশে গিয়ে পৌঁছাক। আপু অনেক বছর পরে বাংলাদেশে যাচ্ছে। আর আমরা যাচ্ছি হলো পাসার বরং শ্রী ক্যাম্বাঙ্গান। তো যা দেখা যাক, এই বাজারটার অনেক নাম শুনেছি, কি পাওয়া যায় না পাওয়া যায়, চলেন যাই দেখি। এই যে আমরা আসছি, এটা হলো পাসার বরং শ্রী ক্যাম্বাঙ্গান। আমার কেন জানি মনে হচ্ছে এখানে আমি একবার আসছি অনেক আগে, আব্বা মা যখন ছিলেন, অনেক রাত্রে 1টার দিকে এসে দেখছিলাম পুরাই মোটামুটি ধরতে গেলে ফাঁকা। কারণ হলো ওদিনকে পুলিশের রেড ছিল এখানে। এখানে অনেকে থাকে যারা কাগজপত্র নাই, তো পুলিশে মাঝে মধ্যে এখানে রেড দেয় অবৈধ যারা আছেন তাদেরকে ধরার জন্য। তো এই মাছটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, আজকে এখানে এসে পেয়ে গেলাম। এই মাছটা আমার খুব পছন্দ, অনেক দিন ধরে খুঁজতেছিলাম। 1/2 কেজি মতো নিব আপাতত। তুমি তো খাও না, শুধু আমি খাবো। ওই যে বলো দিবে না। এই যেখানে বাঙালি ভাইয়েরা আছেন যারা এখানে কাজ করে। এই যে চিংড়ি নিচ্ছি, চিংড়িগুলো বেশ ভালোই বড় বড়, কেজি হলো 32-50। আর কি মাছ আছে, এগুলা খুব একটা যে পছন্দ হচ্ছে এমন না। হিন্দি গান বাজতেছে, যে অনেক টাইপের মাছ আছে। দেখি পুরাটাই ঘুরবো, ঘুরে ঘুরে দেখে দিই তারপরে। কাঁকড়া, এই যে একটা বাংলা ভাইয়ের দোকান থেকে, বাংলাদেশি ভাইয়ের দোকান থেকে গরুর মাংস নিচ্ছি। দিয়ে দেন। তো আমরা অনেক খুঁজে খুঁজে রুই মাছ পেলাম, রুই মাছ পাচ্ছিলাম না, একটা রুই মাছের দরকার ছিল। তো এখান থেকে ফ্রেশ রুই মাছটাই পেলাম। তো মোটামুটি ওজনের একটা রুই মাছ নিয়ে নিলাম। এটা কি মাছ আমি নাম জানি না, আমি মাছ খুব একটা চিনি না। এটা তো পাঙ্গাস মাছ, বাট এই পাঙ্গাসটা অনেক গন্ধ হয়। এটা আমি 1-2 বার নিয়ে আমি ধরা খাইছি, এরপর থেকে আর নেই না। এটা ওই ছোট মাছ আর কি। তারপর এটা গজ্জা মাছ বললো, গজ্জা মাছ সামুদ্রিক মাছ। এটা হলো লাল তেলাপিয়া, লাল তেলাপিয়া কেন জানি খাইতে ইচ্ছা করে না। এটা হলো ইলিশের বাচ্চা, এই যে ইলিশের বাচ্চা। এখানে আছে হলো শিং মাছ, না চাষের শিং আছে, মোটামুটি ভালোই এই দোকানটায় মাছ আছে। আমি হলো একটা কোরাল মাছ নিলাম আর একটা হলো রুই মাছ নিলাম। ওই যে আমার মাছ কাটা হচ্ছে। বাজার ঘাট করে তো বাসায় চলে আসছি। কি কি বাজার করছি সেগুলো একটু দেখাই। সবজি কিনছি, সবজি অলরেডি ফ্রিজে ঢুকাই ফেলছি। শাক কিনছি 2 রকমের, লাল শাক, পুঁই শাক। তারপরে লেবু কিনলাম, বাংলাদেশের কাজকি লেবু, কি
কাগজি লেবু, যাই হোক ওই লেবু নিলাম, একটা লাউ নিলাম, একটা ছোট্ট মিষ্টি কুমড়া নিলাম, পটল নিলাম, বেগুন, টমেটো, ফুলকপি, ঢেঁড়স, এগুলা সব নিলাম আর কি। আর মাছের মধ্যে কি কি মাছ নিয়েছি সেটা একটু আপনাদেরকে দেখাই। কোরাল মাছ নিয়েছি, মাছটা একদম সুন্দর ফ্রেশ ছিল, দেখেই বুঝতে পারতেছেন আপনারা, ফ্রেশ একদম কোরাল মাছ। তারপরে রুই মাছ, মাছ কেটে দিয়েছে, এটা একটা ভালো ওই বাজারের একটা ভালো বৈশিষ্ট্য, সব বাজারে মাছ কেটে দেয় না। আর এই মাছটা যেহেতু পাইলাম, বোঝা গেল যে ওই বাজারে এই মাছটা অ্যাভেলেবেল, এই কারণে অল্প করে নিয়ে আসছি। এই মাছ আপনাদের ভাইয়া খায় না, এটা শুধুমাত্র আমি একা খাই, আপনাদের ভাইয়ার নাকি ভালো লাগে না। আর এগুলো মনে হয় ছোটো তেলাপিয়া, এগুলাও 2-3টা নিয়ে আসছি, জাস্ট টেস্ট করব, যদি ভালো হয় এরপরে ওইখান থেকে আনা যাবে, কোনো সমস্যা নাই। চিংড়ি মাছ নিয়ে আসছি, চিংড়ি মাছগুলো বেশ ভালো বড় বড় সাইজের চিংড়ি মাছ, এই যে ভালোই বেশ বড় বড় সাইজের, আমার পুরো একটা হাতের পাঞ্জার সমান আর কি, 1 কেজি চিংড়ি মাছ। এখানে কোরাল, রূপচাঁদা, রুই আর হলো ছোট তেলাপিয়া এগুলা। আর এখানে গরুর মাংসটা খুব ভালো লাগলো আমার ওইখানে, আর বাংলাদেশি দোকানের, আর হাড্ডি কচকচা হাড্ডি সহ, এই যে কচকচা হাড্ডি সহ গরুর মাংস 4 কেজি নিয়ে আসছি। গরুর মাংস আসলে খুব বেশি আমাদের খাওয়া হয় না, বাট ফ্রিজে রাখি, কখন দরকার হয়, মেহমান টেহমান আসে বা মাঝে মধ্যে নিজেদেরও খাইতে ইচ্ছা করলে, তো এই কারণে নিয়ে আসলাম গরুর মাংস, 4 কেজি পরিমাণের গরুর মাংস। আর ওখানে আমি দেশি মুরগিটা চোখে পড়লো না, দেশি মুরগির জন্য আমাদের বাসার পাশের চৌকিটি বেস্ট, ওখান থেকে আনা যাবে, সমস্যা নাই। ফার্মের মুরগি নিয়ে আসছি 2টা, এই যেখানে বড় সাইজের 2টা ফার্মের মুরগি আছে। এগুলো আসলে মাঝে মধ্যে রান্না করি, বা অনেক সময় বিরিয়ানি টিরিয়ানি বা একটু কিছু চিকেন ফ্রাই ট্রাই করতে গেলে তখন দেখা যায় যে ফার্মের মুরগিটার দরকার হয়। তো এই হলো আমার বাজার ঘাট, অনেকদিন পরে নিজে বাজারে গিয়ে বাজার করলাম, শান্তি লাগে আসলে নিজে বাজারে গিয়ে বাজার করলে। এখন বাজারগুলো একদম ঠিকঠাক করে রেখে তারপরে একবার পুরো শাওয়ারে চলে যাব, কারণ বাজার থেকে আসছি তো একটু বাজারের পানি টানি গন্ধ টন্ধ ছিল, এগুলো এখন একটু ঠিকঠাক করে রাখবো। আগে মাছগুলাকে হালকা একটু ক্লিন করে রেখে দিব, এভাবে রাখবো না, একটু এই যে ময়লা টয়লাগুলো যে কেটে দিছে ঠিক আছে, কিন্তু কিছু তো কানসা টানসা ময়লা টয়লা আছে, এগুলো একটু জাস্ট ক্লিন করে রেখে দিব। মাংসটা ঢুকাই ফেলি, কারণ মাংস তো আর ক্লিন করে রাখবো না, এখানে 4 কেজি আছে, 2 কেজি হাফ করে ঢুকাই ফেলবো। চিকেনটাও তো আর ক্লিন করে রাখার কিছু নাই, চিকেনটাও আলাদা করে, 2টা বড় চিকেন তো আলাদা করে ঢুকাই রেখে দিব। চিংড়ি মাছটা এভাবে রেখে দিব, চিংড়ি মাছও আর ক্লিন করবো না, শুধু এগুলা ক্লিন করবো। তো সেই যে মাছ টাছ পরিষ্কার টরিষ্কার করে ফ্রিজে ঢুকায় রাখলাম, তারপর থেকে আর কোনো কিছুই রেকর্ড করি নাই, কারণ একদম সকাল থেকে দিন শুরু হয়েছে তো অনেক টায়ার্ড লাগতেছিল। মাছ টাছ পরিষ্কার টরিষ্কার করে তারপরে শাওয়ার টাওয়ার নিয়ে ঘর টর ক্লিন করার পরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম, আজকে মজার একটা ঘুম দিয়েছি বিকালবেলা। ঘুমাইছি কটার দিকে, আমি 4:30 পৌনে 5টার দিকে মনে হয় ঘুমাইছি আমি। আর হ্যাঁ, উঠতে উঠতে মাগরিবের টাইম হয়ে গেছে। তো উঠার পরে একটু ক্ষুধা লাগতেছে, ভাবলাম কি খাওয়া যায়, তো বাসায় কোকুলা নুডলস ছিল আর ঝুরা মাংস ছিল, এই তো ঝুরা মাংস দিয়ে কোকুলা নুডলস রান্না করছি। এই যে নুডলসটাও ঝুরা হয়েছে, তো এখন খাবো। আর এদিকে তোষান হলো হোমওয়ার্ক করতেছে, তোষানের মিড টার্ম এক্সামের ডেট দিয়ে দিছে, মিড টার্ম এক্সাম শুরু হবে 24শে নভেম্বর থেকে, 24 নভেম্বর থেকে শুরু হবে মিড টার্ম এক্সাম। তো এখন হোমওয়ার্ক করতেছে, যদিও বা হোমওয়ার্কগুলাই তো আবার এক্সামে রিপিট হয়, তো এগুলাই করানো হচ্ছে। আর ওই দিকে আরেকজন টিভি দেখতেছে, সে বিস্কুট টিস্কুট খাইলো, তোষানও নুডলস খাবে, পড়া শেষ হইলে খাবে। তো এখন একটু খাই, খিদা লাগতেছে। তো তোষানের পড়াশোনা শেষ হয়ে লাভবো, গাছে একটু পানি দিতে হবে যে মা। এইটার মধ্যে কি দেখি তো, কি এটার মধ্যে গাছে একটু পানি দিতে হবে বাচ্চা। আর তোমার এই শীটটা তোমার শীটের ইয়ের মধ্যে ঢুকে রাখো। এটার মধ্যে যে কি আছে, এটার মধ্যে কাঁথা মাথা কি জানি সব ভাবি যাবে, বুঝছো। আর আমাদের সেই স্পেশাল ছবিটা আছে, হ্যাঁ পেনাঙ্গের ফার্স্ট ট্যুরের তাবিবকে দেখো, দেখি সবাই কোভিডের মাঝখানে হইলো ইয়ে হয়েছিল যে কি জানি বলো এটারে, কোভিডের মাঝখানে হইলো
একবার লকডাউন ওপেন করলাম, আমরা ঈদ করলাম, যে কোরবানি ঈদ করলাম, ওইখানে কোরবানি ঈদ করছিলাম আমরা পেনাঙে গিয়ে। আর এই যে মিস্টার তাবিব সাহেব কটুক দেখো, কটুক ছিল তাবিব, কটুক। আসলে এগুলো স্মৃতি দেখলে অবাক লাগে যে আমাদের বাচ্চা কাচ্চা এত বড় হয়ে গেছে। অতশান, তোমার এই ট্রাউজার ভালো ট্রাউজার না মা? দেখো তো, নাকি এগুলা ভালো না নাকি সেরা? দেখো তো, এই যে এগুলা না হলে ফেলে দাও, শুধু শুধু এর মধ্যে ঢুকাই রাখার দরকার নেই। হ্যাঁ, ভালো না মনে হয়, দেখো তো। আচ্ছা পানি দিয়ে আসো, আচ্ছা ওই উপরে লাগেজটা নাও গো। বাসায় ছবি তো রাখি না এই কারণে, হ্যাঁ এই জন্য। হ্যাঁ, ওটার মধ্যে সব আমার 3 পিস। ধরবো? আনইউজড, এটা ভর্তি আমার 3 পিস। খুলো তো, একটু হেল্প করো আমাকে, খুলো। সেল করবো এই এখানে, এটা এগুলো ভালো কাপড় চোপড়। এর মধ্যে কেন পানি পড়বে মা? এটা তো তাবিবের ভালো ড্রেস, এখানেও কেন? আমি কি বাসা চেঞ্জের সময় রাখছিলাম নাকি? এই তাবিবের ভালো প্যান্ট, এই যে, তাই তো। তারপরে এই যে আমার আমার এই যে জিন্সের শার্ট, লং শার্ট, দেখছো? হিজাব, হ্যাঁ। চাবি কি তালার? তাহলে এটা খুলে রাখো, বাংলাদেশে যাওয়ার সময় তালা লাগবে, তখন আবার তালা নিয়ে ঝামেলা হবে। হ্যাঁ, এটা খুলে এটার মধ্যে। আর এটা খুলো, 3 পিস যেগুলো আরো কিছু আনইউজড আছে এগুলো ঢুকে রাখি। এই ব্যাগটা অনেক ভারী বাবারে বাবা, এই ব্যাগটারই ওজন 5-6 কেজি। না রাখতেছি না, খুলো, এটা খুলো। দেখছো সব আনইউজড। এই 3 পিসটা বাই করে ফেলি, এটা পরে ফেলবো বাসায়। এই জন্যই তো 3 পিস। এবার দেখো না, দেশে যাবো, তারপর একটা 3 পিস অর্ডার করি নাই, নাইলে তো এতদিনে 3 পিস অর্ডার করে আমার 6-7টা 3 পিস অর্ডার করা হয়ে যেত। এই কারণে তো করি নাই। এই যে সেই শাড়িটা ম্যারেজ ডেতে পরার জন্য আনেছিলাম, ম্যারেজ ডেও হইলো না, পরাও হইলো না। যাই হোক, পরবো ইনশাল্লাহ। এটা উন্নাটা করে রাখলাম, তোমার সেই পাঞ্জাবি জন্য বানানো হয়েছিল। আব্বু খাবা না? খাবা না নুডলস? খাবা না? তো এই আর কি, এগুলা নিয়ে বসছি এখন। হলো এটা না না না, এটা রাশিদা ভাবি বাংলাদেশ থেকে আনছিল আমাদের সবার জন্য, একই রকম। পরা হয়নি আর কি। গোল্ডেন না এটা। এখন বাকি এখানে কিছু কাপড় চোপড় আছে, এগুলো এখন এর মধ্যে ঢুকাই রাখবো। এগুলাও সব আমার কাপড় চোপড়ই আসলে, এগুলো তো। হ্যাঁ, এগুলো আমার, তো সব এখন ঢুকাই রাখি। তো এই হলো অবস্থা, তো এগুলা করি। আপনারা সবাই ভালো থাকেন। ওই ভিতরে চাবি আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।